বাংলা সাহিত্যের একমুঠো রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার ক্রিয়েটিভিটি। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুই ভূত। আজকের গল্পের লালুর চরিত্রে থাকছে সঞ্জিত, ভুলুর চরিত্রে সুজয়, গণেশ গায়েনের চরিত্রে মৃন্ময় ও মূল গল্প পাঠে আমি অভি গল্পটি আপনাদের সামনে প্রতিস্থাপন করছি। শুরু হচ্ছে আজকের গল্প। লালু আর ভুলুর কোনো কাজ নেই। তারা সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনে খানিক কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে। কেউ হারে না, কেউ জেতে না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশাওড়ার জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে। মামলা মোকদ্দমা থেকে বাক্যলাপ বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো, তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিইয়ে রাখার আর কোনো মানেই হয় না। তাই দুজনের বেশ ভালোই ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরও একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে ইস্তক এ তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলু বলে, হ্যাঁ রে লালু, গায়ে গত 14 বছর তো বিস্তর লোক মরেছে। তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো? সেটা তো আমিও ভাবছি। আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আরও কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো ভালো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে। আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এরকম করে চললে আমাদের গা ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি। ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না, এতই মিহি। সেই বেড়া ভেদ করা অসম্ভব। বটে, এ তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হবে বলেই যমরাজ বেড়া দিয়ে রেখেছে। তা অলপ্যে যমরাজটাই বা কোথায়? আজ অবধি তো তার দেখাটি পেলাম না। হবে রে হবে। এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না। বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানা দরকার। আরও গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত। দল বেঁধে থাকতাম। তাহলে খুঁজেই দেখা যাক। তাই চলো। দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো। কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সার হলো। একটা ভূতের গায়ের আঁশও দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। বটেই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি,
যতীন মুৎসুদ্দির বয়স হয়েছে, অবস্থা কদিন খারাপ যাচ্ছে, এখন তখন অবস্থা। চল তো গিয়ে তার শিওরে বসে থাকি, আত্মাটা বেরোলে খপ করে ধরবক্ষণ। কথাটা মন্দ বলনি, তাহলে চলো যাই। দুজনেই গিয়ে যতীন মুৎসুদ্দির শিয়রে আস্তানা গাড়ল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। দুদিন ঠাই বসে থাকার পরে 3 দিনের দিন যখন গভীর রাত, তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উঁকিঝুঁকি মারছে। লালু চেঁচিয়ে উঠল, ওই বেরোচ্ছে, সাবধান রে ভুলু, ক্যাচ করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, একবার বেরোক বাছা ধন। তা আত্মাটা বেরোলো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন চোঁ করে এরোপ্লেনের মতোই উড়ে গেল নাকের ফুটো দিয়ে যে লালু আর ভুলু হাঁ করে চেয়ে রইল। তারপর ধর ধর করে ছুটল পিছনে। যতীন মুৎসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়েনের বাড়িতে ঢুকে পড়ল, পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই একগাল হেসে বলল, এসেছিস? আয় আয়, তোকে নিয়ে ৭,৭১৫টা হলো। দাঁড়া যতেন, দাঁড়া, তোর সিসিটা বের করি। মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা 2 ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভিতরে পুরে কয়েকটা নাড়া দিয়ে ছিপি বন্ধ করে তাকে রেখে দিল। তারপর আপন মনেই বলল, আর দুটো হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে। ৭,৭১৭টা হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাতছাড়া হলো, নইলে আমাকে আজ পাই কে? সে দুটোকে পেলে ভালোই হতো। লালু ভুলু দরজার আড়ালে থেকে কথাটা শুনে ভয়ে সিঁটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমোলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা ৭,৭১৫টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল। প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে। লালু দেখেছিস? দেখছি রে ভুলু, কি করবি? আয়, শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি। তাই হলো। দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়েনও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ কর বেয়াদব কোথাকার, তোদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি। কে শোনে কার কথা? ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকতে ভূতে কি লই রে,
কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে গিয়ে তার আয়ুর্বেদ ঔষধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো। তা তোদের কপালে নেই। তা আমি আর কি করব?